হ্যালো, আই এম শ্যামল চন্দ্র ভৌমিক। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা আজকে যে ট্রেনিং সেশনটিতে অ্যাটেন্ড করব এটি হচ্ছে মূলত ফ্রিল্যান্স মার্কেটারদের জন্য। যারা ফ্রিল্যান্স মার্কেটার যারা ভালো করতে চায় তাদের জন্য মূলত আজকের এই সেশনটি। এখানে প্রয়োজনীয় যে টুলসগুলো সেগুলো হচ্ছে প্রথমত ওয়ার্কিং ফাইলটি লাগবে আপনার ডায়েরি কলম, লাগবে হচ্ছে যে সাদা কাগজ। বেসিক স্পেশাল কেয়ার ফর ফার্স্ট বেসিক, প্রথম বেসিকটাকে করার জন্য মূলত আমরা আজকের এই ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করব। প্রথমে হচ্ছে নাম, তারপর হচ্ছে পেশা, অর্থাৎ এটি মূলত হচ্ছে একজন সিনিয়র আইবিও, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার বা ফ্রিল্যান্স মার্কেটার, যিনি তার যে এফএম বা তার যে আইবিও আছে তাকে নতুন অবস্থায় একটা বেসিক করার জন্য এই ফার্স্ট বেসিকের জন্য স্পেশাল কেয়ারটি করাবে। তো প্রথমে তার সাথে যেটি হবে তার নাম এবং তার পেশাটা আমরা লিখব এবং শুভেচ্ছা বিনিময় করব যে কেমন আছে, কি অবস্থা। আপনি কি মিস্টার এক্সকে দেখে আইবিও হয়েছেন নাকি আয় করার জন্য? এখানে একটা প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে আমরা যে অ্যানেক্স এই সিস্টেমটাতে আসলাম, আমরা এখানে যে এন্টারপ্রেনার হয়ে নিজে ইনকাম করার জন্য আসলাম, তাকে প্রশ্ন করা হচ্ছে যে সে কেন আসলো, সে কি মিস্টার এক্স মানে যার মাধ্যমে আসছে তাকে দেখে আসছে নাকি আয় করার জন্য। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে অপরচুনিটি শোতে কি দেখে আপনি এনএক্সের আইবিও হলেন। অপরচুনিটি শো মানে প্রেজেন্টেশনটা যখন সে দেখলো অনলাইনে জুমে, তখন সে ঠিক কোন বিষয়টা দেখে সে আমাদের সাথে শুরু করছে। অপরচুনিটি শো দেখে আপনি কি বুঝেছেন, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা নোট ডাউন করব। এনএক্সের কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগলো, এই জায়গাটাতে আমাদেরকে একটু সময় দিতে হবে। এনএক্সের কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগলো, উনি হয়তো বলবে যে এখানে অনেকে একসাথে মিলে কাজ করা যায়, আবার অনেকে বলবে যে আমার পরিশ্রমে আরেকজনের ইনকাম নিশ্চিত হচ্ছে, আবার আমার ইনকামটাও নিশ্চিত হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আবার অনেকে বলবে যে আমি এখানে লিডারশিপ, আমি এখানে লিড দিতে পারবো, এটা আমার কাছে ভালো লাগছে। এক একজন কিন্তু এক একটা বিষয় কিন্তু শেয়ার করবে। আবার অনেকে বলবে যে আমি এখানে আমার ডিজিটাল মার্কেটিং কোর্স করার মধ্যে আমি ফ্রিল্যান্সার হইতে পারতেছি, আমি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবো, এজন্য আমি শুরু করছি। তো সে আসলে কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা আমাদেরকে নোট ডাউন করতে হবে। সর্বোপরি কিসের জন্য এনএক্সে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, এই কোশ্চেনগুলোর মধ্য থেকে মূলত তার মনের যে বর্তমান অবস্থান, সে সত্যিকার অর্থে কেন এনএক্সের আইবিও হলেন সেটি আমরা নিশ্চিত হব। আসেন সামনের দিকে আগাই। এছাড়াও এনএক্সের মাধ্যমে আপনার যে সকল স্বপ্ন বাস্তবায়ন হবে। এবার সে ধরেন বলল যে আমি ভালো একটা ইনকাম করার জন্য শুরু করলাম, বা আমি রয়্যালিটির জন্য শুরু করলাম, অথবা আমি সম্মানের জন্য শুরু, কিছু একটা তো সে বলবে। এর বাইরেও যে আরো অনেক কিছু পাওয়ার আছে এটা আমরা এখানে ক্লিয়ার করব। এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে আয় 1,50,000 টাকা, এটা মিনিমাম একটা ইনকাম বলা হয়েছে। তাহলে এই যে একটা বিজনেস আইডি থেকে, সে যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার, তার এখানে 1,50,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগ আছে। হ্যাঁ, এইটাকে আমরা চাইলে 2,10,000 টাকা পর্যন্ত করতে পারবো। এখন এটা কিভাবে, এই বিষয়টা কিন্তু তাকে এখানে প্রমাণ করে দেখাতে হবে। এবার আসেন পছন্দের গাড়ি, নিজের বাড়ি, তারপর স্থায়ী আয়, দ্রুত অবসর, সমাজসেবা, দেশ বিদেশ ভ্রমণ, এই যে বিষয়গুলো এনএক্সে আসার ক্ষেত্রে আপনার জন্য যে অফারটা ছিল। তাহলে প্রথমে যে পয়েন্টগুলো আছে আমি আপনাকে বলবো, মার্কেটিং যে আমাদের প্ল্যানটি আছে সেখানে পিএফএম থেকে প্রজেক্ট ডিরেক্টর হওয়া পর্যন্ত যদি প্রপার প্রেজেন্টেশনটা আমরা করি, ওই ব্যক্তিটি এর মধ্যে এখানে 1,50,000 টাকা থেকে 2,10,000 টাকা পর্যন্ত আয় করার যে বিষয়টা, তার যে এখান থেকে গাড়ি ক্রয় করার জন্য ইনকাম সে করতে পারবে, নিজের বাড়ি করার মধ্যে সে আর্নিং করতে পারবে, এটা যে একটা স্থায়ী আয়, এই বিষয়গুলো কিন্তু পয়েন্ট আউট করে করে তাকে কিন্তু আমরা নিশ্চিতভাবে বুঝিয়ে দিতে পারবো। এখন আমি আপনাকে বলবো যে আমরা যে অফারটা নিয়ে শুরু করছিলাম, যদি আমরা অফারটা দেখি,
আপনি আপনার বর্তমান পেশার পাশাপাশি 500 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিয়মিত পার্ট টাইম কাজ করে প্রতিদিন সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আমাদের সিস্টেমটাকে এখন আরেকটু আপডেট করা হয়েছে। আমরা 5,000-এর জায়গায় 7,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগ আছে একটি মাত্র বিজনেস আইডি থেকে 1 থেকে 2 বছরের মাধ্যমে। এবার আসেন এই অফারটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রথমত যেটি আসতেছে সেটি হচ্ছে এই অফার থেকে আপনি কি বুঝলেন। প্রথমত আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণটা কি করতে হবে? নিতে হবে, 2 বছর নিয়মিত কাজ করতে হবে। এই অফারের সাথে আপনি তো অবশ্যই একমত। এই অফার অনুযায়ী আপনি তো অবশ্যই কাজ করবেন, কারণ প্রত্যেকের স্কিল এক না। এখানে আপনি 500 ইউনিট আপনি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করার মধ্য দিয়ে আপনি অরার একটা প্রোডাক্ট নিয়ে, অথবা আপনি আপনার ডেইলি নিডস যে কোনো একটা প্যাকেজ নিয়েও কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। আপনি 5,000 থেকে 7,000 টাকা ডেইলি ইনকাম করে আপনি 1.5 লক্ষ থেকে 2,10,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এর জন্য আপনাকে কিন্তু নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার মধ্য দিয়ে কাজটা কন্টিনিউ করতে হবে। দেখি কি প্রক্রিয়া আপনি এনএক্সে অ্যাক্টিভ আইবিও হলেন। প্রথমত আপনি কারো না কারো একজনের লিস্টে ছিলেন। এর পরবর্তীতে দেখেন আপনাকে আমন্ত্রণ করা হয়েছে। এর পরবর্তীতে আপনাকে অপরচুনিটি শোটা দেখানো হয়েছে। বর্তমানে আমরা এই করোনাকালীন সময়ে আমরা হচ্ছে গিয়ে এটি জুমের মাধ্যমে আমরা এই অনলাইন সেমিনারটি দেখাচ্ছি। আবার অনেকে অফিসে ফিজিক্যালি এসেও কিন্তু আপনার হচ্ছে গিয়ে আমাদের অপরচুনিটি দেখেছে। এবার আসেন তার মনের মধ্যে কিছু কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলোকে আপনার হচ্ছে উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ প্রসপেক্ট কেয়ার করা হয়েছে এবং ফাইনালি তিনি কিন্তু অ্যাক্টিভ হয়েছেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু একটা ব্যক্তি আমাদের সাথে শুরু করেছে। তাহলে আমন্ত্রণ কে করেছে? আপনাকে কে আমন্ত্রণ করেছে? কি বলেছেন? মাধ্যম কি ছিল? কে করেছেন বলতে, যেমন আমাকে আমন্ত্রণ করেছে মিস্টার বিমল কিশোর ঘোষ। কি বলছে? বলছে দাদা বিষয়টা একটু দেখেন। এবং আমি অফিসে এসে মানে সরাসরি উনি কিন্তু আমাকে কিন্তু দেখিয়েছেন এবং এটা কিন্তু উনি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমাকে বলেছেন। এবার আসেন অপরচুনিটি শো কে করেছেন? অপরচুনিটি শো করেছেন জাহাঙ্গীর ভাই। কোথায় করেছে? অফিসে। মূল বিষয় কি ছিল? মূল বিষয়টা ছিল বাজার করা, বাজার করানো, এই বিষয়গুলো। অর্থাৎ আমাদের এখানে যেহেতু অনেক ধরনের সার্ভিস এবং ট্যাঞ্জেবল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো পারচেস করা এবং অন্যকে পারচেস করানো, যেহেতু আমাদের টোটাল বিজনেসটা ই কমার্স বেস। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু ছিল। প্রসপেক্ট কেয়ার কে কে করেছেন, কোথায় হয়েছিল, মূল বিষয় কি? এখানে একটা বিষয় হচ্ছে যে প্রসপেক্ট কেয়ার অনেক সময় একজন করে না, একাধিক ব্যক্তি করে। যেমন আমার ক্ষেত্রে রাজীব মিত্র স্যারও কিন্তু কথা বলছে। কোথায় হয়েছিল? অনেক সময় ফোনের মাধ্যমে, অনেক সময় অফিসেও। শুরুতেই কিন্তু আমি একদম দেখেই শুরু করে দিছি, বিষয়টা কিন্তু এমন ছিল না। মূল বিষয় কি ছিল যে এখানে কোনো লস নাই, তুমি একটা কোর্স করার মধ্য দিয়ে এখানে ভালো করতে পারবে। যেটা আমাকে রাজীব স্যার ক্লিয়ার করছে যে ডিজিটাল মার্কেটিংটা তোমার জন্য বেস্ট হবে, যেহেতু তুমি কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করছো। এবং আমি কোর্সটা করি, তার মানে কি আমি পেমেন্ট করছি, পেমেন্ট করার মধ্য দিয়ে আমি কাজটা শিখে ফেলছি। তাহলে আমার এখানে কোনো ঝুঁকিও নাই, কোনো লসও নাই। তো ঠিক একই রকম আপনার ক্ষেত্রে এই বিষয়গুলো ছিল কিনা। একটি তাহলে কি পণ্য নিয়ে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আসছি, আপনি কি নিয়ে শুরু করছেন? আচ্ছা, আপনি স্পোকেন ইংলিশ নিয়ে শুরু করছেন, ওকে ফাইন। আপনি কি ক্লাসটা করেছেন? হ্যাঁ করেছেন। কে করাইছে? শামিম এস নাইনচার, ফাইন। তার মানে কি, এবার দেখেন আরেকজন কিন্তু দেখা গেছে যে আমাদের অরার একটা প্যাকেজও নিতে পারে, তাহলে সে প্রোডাক্টটা ডেলিভারি নিল কিনা। তার মানে অ্যাক্টিভ হওয়ার পরে সে আমাদের একটা কোর্স নেক বা যে কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট নেক, সে ওইটা বুঝে পাইছে কিনা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসেন আফটার আইবিও কাউন্সিলিং, সে যখন আমাদের ফ্রিল্যান্স মার্কেটার হয়ে গেল বা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হয়ে গেলেন, তখন কে করেছেন, কোথায় হয়েছিল, মূল বিষয় কি বুঝিয়েছেন, অ্যাক্টিভ হওয়ার কত সময় পর হয়েছিলেন, এই বিষয়গুলো ছিল কিনা। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে কে করেছেন, মানে তাকে বসে আফটার এফএম কাউন্সিলিংটা করতে হবে। কারণ সে যে জগৎটাতে এসেছে সেখান থেকে ভালো একটা আর্নিং করতে চায়, তাহলে তাকে যে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে একটা ধারাবাহিক কাজ করার মধ্য দিয়ে আগামী 2টা বছর
এই বিজনেস আইডিকে টেক কেয়ার করে তাকে একটা ইনকামে পৌঁছাইতে হবে, এই বিষয়টা কিন্তু তার সাথে প্রথম দিনে ক্লিয়ার করতে হবে এবং তাকে অবশ্যই উইশ করতে হবে। বিশেষ করে অফিসে হলে তাকে ফুল দিয়ে ছবি তুলতে হবে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাইতে হবে, ছবি তুলতে হবে, ফেসবুকে পোস্ট দিতে হবে এবং অনুভূতি রেকর্ড করতে হবে। যদি অনলাইনে হয় তাহলে আপনি অনলাইনে জুমের মাধ্যমে তাকে আপনি কি করেন, উইশ করেন, তার অনুভূতিটা রেকর্ড করেন এবং তার ছবিটা আপনি কি করেন, ফেসবুকে পোস্ট করেন। তার মানে কি আফটার এফএম কাউন্সিলিং এর মধ্য দিয়ে দুইটা বিষয়, নাম্বার 1 হচ্ছে তাকে আমরা উইশ করব, নাম্বার 2 হচ্ছে তার যে প্রশিক্ষণটা নেওয়া উচিত এই বিষয়টাকে নিশ্চিত করব এবং তার থেকে একটা কমিটমেন্ট নিয়ে তাকে ট্রেনিং সেশনে আমরা দিয়ে দিব। এবার আসুন তাহলে এখন আলোচনা করি যে প্রক্রিয়ায় আপনি এনএক্সে সফল হবেন। মাত্র 3টি কাজ আগামী 2 বছর নিয়মিত করলেই আপনি অবশ্যই সফল হবেন। 1. ট্রেনিং ও বই পড়া। 2. মিটিং। 3. বেসিক। এবার আসেন তাহলে আমরা প্রথম পার্টে চলে আসি, ট্রেনিং প্রতিদিন একটি, 2 বছরে তাহলে 730 দিন হয়। তাহলে দেখেন আমাদের যারা এখানে আপনারা যারা শুনছেন, যতগুলো আমরা এফএম এখানে আমরা আজকে বসে আছি, আমরা আমাদের নতুন এফএমদেরকে প্রতিদিন একটা ট্রেনিংয়ে আমরা অ্যাটেন্ড করাবো। এখন এই ট্রেনিংয়ে অ্যাটেন্ডটা আমি কিভাবে করে করাবো? মাধ্যমগুলো কি? নাম্বার 1 ওপিসে, নাম্বার 2 হোম বেস, নাম্বার 3 স্পেশাল কেয়ার, নাম্বার 4 ইউটিউব, নাম্বার 5 রেকর্ডিং, নাম্বার 6 বই। যেমন আমি এই যে ট্রেনিংটি যখন কমপ্লিট হবে তখন আমি এটা আমাদের সবকিছু অনলাইন এই চ্যানেলটিতে দিয়ে রাখবো। তাহলে এই যে স্পেশাল কেয়ার যে ট্রেনিং সেশনটি, এইটি আপনি তাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে করাতে পারেন। এবার আসেন, আমি এই ট্রেনিংটি যখন করছি, আমি যখন এই ট্রেনিংটা পরিচালনা করছি, এখানে রেকর্ডিং কিন্তু আমি করতেছি। তাহলে কেউ চাইলে এই রেকর্ডিংটা শুনেও কিন্তু ট্রেনিংটা করতে পারবে। আবার দেখেন এই কথাগুলো বই আকারে যদি প্রিন্টেড করে রাখা হয় তাহলে সেখান থেকেও কিন্তু সে ট্রেনিংটা করতে পারে। তার মানে শুধুমাত্র স্পেশাল কেয়ার নয়, আমাদের 5 দিনের 5টা সাবজেক্টিভ ট্রেনিং আছে। এই ট্রেনিংটা সে ইউটিউবে হোক, সে বাসায় বসে রেকর্ডিংয়ের মাধ্যমে হোক, বই পড়ে হোক, সে প্রতিদিন একটি ট্রেনিংয়ে অ্যাটেন্ড করবে। এবার আসেন, প্রতিদিন ট্রেনিং সে ডায়েরিতে লিখে হিসাব রাখবে। কিভাবে? প্রথম হচ্ছে ট্রেনিং নং, ধরেন 1 ট্রেনিংয়ের নাম কি, এক নম্বর নাম কি দিল, ধরেন বেসিক অফ এনএক্স। তারপর হচ্ছে ট্রেনারের নাম কি, ধরেন আদনান হোসেন আলামিন। স্থান কি, স্থান হচ্ছে ধরেন ইউটিউব, স্থান হচ্ছে তার বাসা, মানে সে বাসায় বসে করতেছে। মাধ্যম কি, মাধ্যমটা হচ্ছে ধরেন ইউটিউব। আবার ধরেন দ্বিতীয় দিন সে ট্রেনিং করতেছে, ট্রেনিং নাম্বার 2, ট্রেনারের নাম আমি বলবো যে হোসনে মোবারক। তারপরে ট্রেনিং এর নাম কি, ট্রেনিং এর নাম হচ্ছে ধরেন হাউ টু প্রপোজ। তাহলে এইভাবে করে প্রত্যেকটা ট্রেনিং এর নাম, ট্রেনারের নাম, স্থান, মাধ্যম সে ডায়েরিতে নোট রাখলো। এই হচ্ছে ট্রেনিং এর প্রক্রিয়া। এবার আসেন, কেন প্রতিদিন একটি ট্রেনিং করবে? কেন প্রতিদিন একটি ট্রেনিং করবেন? ট্রেনিং ইজ দ্য ফাউন্ডেশন অফ সাকসেস। ট্রেনিংটা হচ্ছে সাকসেসের ফাউন্ডেশন। ড্রাইভিং না জেনে গাড়ি চালাতে গেলে মানুষ যেমন অ্যাক্সিডেন্ট করে, তেমনি ট্রেনিং না করে কাজ করতে গেলে আপনি ব্যর্থ হবেন। ট্রেনিং হলো এক ধরনের চার্জ। মোবাইল যেমন নিয়মিত চার্জ দিলে মোবাইল সচল থাকে, তেমনি প্রতিদিন ট্রেনিং করলে আপনি সচল থাকবেন ও সফল হবেন। বই পড়া প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা। কেন? কারণ হচ্ছে আপনি যখন বই পড়বেন, ধর্মীয় বই পড়বেন 30 মিনিট আপনি বিষয়ভিত্তিক মোটিভেশনাল বই পড়বেন। কেন? কারণ একটাই, 30 মিনিট যখন আপনি ধর্মীয় বই পড়বেন, সৃষ্টিকর্তার সাথে আপনি কানেক্টেড হবেন, স্রষ্টার রুলসগুলো আপনি ফলো করবেন। আর এই পৃথিবীতে কখনোই সৃষ্টিকর্তার সহযোগিতা ছাড়া, ওনার আশীর্বাদ ছাড়া আগানো সম্ভব না। এজন্য আমরা প্রতিদিন এই 30 মিনিট ধর্মীয় বই পড়ার মধ্য দিয়ে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করব।
30 মিনিট বিষয়ভিত্তিক মোটিভেশন আমরা বই পড়বো। কেন? কারণ আমার কাজটা তাহলে আরো বেশি সহজভাবে আমি করতে পারবো। ধীরে ধীরে মনোযোগ সহকারে আমরা বইটা বুঝে বুঝে পড়বো। গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা শব্দগুলোকে হাইলাইটার দিয়ে চিহ্নিত করে রাখবো। যতটুকু পড়বো তা অন্যদের সাথে আলোচনা করব। তাহলে এভাবে করে আমরা প্রতিদিন বইটা পড়ব। এবার হচ্ছে মিটিং। প্রতি সপ্তাহে 2টি, 1 বছরে 52 সপ্তাহ, 2 বছরে 104 সপ্তাহ, সপ্তাহে 2টি, এভাবে 2 বছরের মোট 208টি আমরা মিটিং করব। কিভাবে দেখেন, একটি মিটিং মেন্টরের সাথে, সপ্তাহে একটি মিটিং সেটি হচ্ছে আপনার টিমের সাথে, যখন আপনার টিমটি হবে। সপ্তাহে কিন্তু একটি মিটিং। কিভাবে আমরা ডায়েরিতে লিখে রাখবো? নাম্বার 1 হচ্ছে মিটিং নং, 1 নাম্বার স্থান, কোন জায়গায় আমরা করতেছি, সময় কোন সময় আমরা করতেছি, এবং এভাবে করে আমরা কিন্তু এটা লিখে রাখবো। তাহলে মেন্টরের সাথে আমরা কিভাবে করে করব? সেম প্রসেসে। টিমের সাথে কিভাবে করব? সেম প্রসেসে। আমাদের ডায়েরির মধ্যে এই প্রতি সপ্তাহে মানে 1 বছরে 52টা কিন্তু এভাবে লিখিত থাকবে, 2 বছর 104টা কিন্তু লিখিত থাকবে। তাহলে একটা মিটিং করব মেন্টরের সাথে, আর একটা মিটিং করব টিমের সাথে। এবার আসেন পদ্ধতি। সরাসরি বিশেষ দ্রষ্টব্য, মিটিং সশরীরে উপস্থিত থেকেই করতে হবে। বিশেষ কারণবশত সশরীরে উপস্থিত থাকতে না পারলে ফোনে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে কিংবা জুমের মাধ্যমেও আপনি আপনার যে আলোচনা, পরিকল্পনা, সিদ্ধান্ত, হোমওয়ার্ক ইত্যাদি নিয়ে আপনি মিটিংটা পরিচালনা করবেন। জেনে নিয়ে গত সপ্তাহের অর্জন, আগামী সপ্তাহের টার্গেট, মোট কথা কোনোভাবে মিটিং গ্যাপ দেওয়া যাবে না। আমি একটু বিস্তারিত বলি। যেমন বর্তমান যে সময়, এই সময় অনেকে ফিজিক্যালি বাসা থেকে বের হচ্ছে না। তাহলে জুম অ্যাপসটির মাধ্যমে আপনার যে কজন মিটিং মেম্বার আছে তাদের একটা স্পেশালি টপিক নিয়ে, এজেন্ডা নিয়ে আমরা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিগুলো গত সপ্তাহের ঘটে যাওয়া যে ঘটনা, আগামী সপ্তাহের যে টার্গেট, এই টোটাল বিষয়টাকে ঘিরে একটা আলোচনা নিয়ে আমরা একটা মিটিংয়ে অ্যাটেন্ড করব। তাহলে আমরা প্রতি শনিবার দেখা গেছে হেড অফিসে আমরা একটা মিটিং করতেছি। আবার প্রত্যেকের ক্ষুদ্র 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 টিমে আমরা জুমের মাধ্যমেও সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কানেক্টেড হয়ে আমরা মিটিংটা করতে পারবো। সামনের দিকে আগাই। কেন মিটিং করবেন? এনএক্স বিজনেসের টিম মিটিং এর গুরুত্ব অপরিসীম। টিম মিটিং হলো এই বিজনেসের প্রাণ। এই বিজনেসে যত বেশি মিটিং তৈরি করতে পারবেন আপনি তত বেশি সফল হবেন। এবার হচ্ছে বেসিক। ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বেসিকে কি করবেন? পারচেস করবেন, অর্থাৎ বাজার করেন। কিভাবে দেখেন, আপনি আপনার বেসিকটা আপনি 14 দিনে করে ফেলতে পারলে খুবই ভালো, এ এবং বি। এবার আসেন কিভাবে। প্রথম হচ্ছে এ এবং বি প্রশিক্ষণের জন্য 5 দিনের সে কি করলো? ট্রেনিংটা গ্রহণ করলো, প্রশিক্ষণটা গ্রহণ করলো মিস্টার ইউ, আপনি। এবার আপনি কি করলেন? আপনার জায়গা থেকে আপনার বেসিকটা আপনি করে ফেললেন। পরবর্তী উইকে আপনার নেতৃত্বে এ এবং বি চলে আসলো। আপনি ইউ, আপনার নেতৃত্বে আসলো কে? এ এবং বি। আপনার নেতৃত্বে আসলো এ এবং হচ্ছে কি বি। তাহলে আপনি বেসিকটা করবেন। এবার আসেন, এই এ এবং বি, এই দুইজন ব্যক্তি কিন্তু তারা প্রশিক্ষণের জন্য চলে গেল। তারা বেসিক অফ এনএক্স, অ্যাটিটিউড, ফাইল ম্যানেজমেন্ট, হাউ টু প্রপোজ কাস্টমার, প্রসপেক্ট কেয়ার এবং ভিশন ক্লিয়ার, এই প্রশিক্ষণটা নিয়ে তারাও তাদের জায়গা থেকে তাদের যে কাস্টমার লিস্ট, ওখান থেকে তারা অপরচুনিটি শোটা শুরু করলো। আপনি তাদেরকে কি করলেন? সহযোগিতা করলেন। এবার মিস্টার এ তার জায়গা থেকে বেসিকটা করবে, মিস্টার বি তার জায়গা থেকে বেসিকটা করবে। আপনি হচ্ছেন মূলত করাবেন। তাহলে এ টিমে সি এবং ডি চলে আসলো, বি এর টিমে ই এবং এফ চলে আসলো। এবার দেখেন, এবার মিস্টার সি প্রশিক্ষণে আছে, মিস্টার ডিও প্রশিক্ষণে আছে, ইও প্রশিক্ষণে আছে, এফও প্রশিক্ষণে আছে। এবার আপনি হচ্ছেন এ এবং বি কে শেখাবেন কিভাবে করে সি ডি ই এফ কে তারা বেসিকটা করাবে। আমার বিশ্বাস আমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারলাম। তাহলে শুধুমাত্র 3টা কাজ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বেসিক করব,
বেসিক করাবো এবং বেসিক করা শেখাবো। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে যে বিষয়টা। বেসিক করবে মাত্র একটি 14 দিনে। বেসিক করবে মাত্র একটি 14 দিনে। কিভাবে বেসিক করতে হয়? অ্যাক্টিভ হওয়ার পরে প্রথমে তাকে আফটার এফএম কাউন্সিলিং দিতে হবে। নাম্বার 2 ট্রেনিং। নাম্বার 2 হচ্ছে ট্রেনিং। তার মানে হচ্ছে কি, তাকে যখন আফটার এফএম এই যে কাউন্সিলিংটা, আফটার এফএম কাউন্সিলিংটা যখন আমরা তাকে দিলাম, দেওয়ার পরে সে ট্রেনিং এর গুরুত্বটা বুঝলো। ট্রেনিং, TRAINING, ট্রেনিং। দেখেন ট্রেনিংটা মূলত এখানে সে হচ্ছে গিয়ে কি করলো, আপনার হচ্ছে গিয়ে জুমের মাধ্যমে অনলাইনেও করতে পারবে। জুমের মাধ্যমে অনলাইনেও সে কি করতে পারবে, করতে পারবে। আবার সে ফিজিক্যালিও সে কিন্তু করতে পারবে। তার মানে সে দুইভাবেই কিন্তু ট্রেনিংটা করতে পারবে। একটা হচ্ছে সে অনলাইনে ট্রেনিংটা করতে পারবে, আরেকটা হচ্ছে সে ফিজিক্যালি করতে পারবে। এবার সে সাপ্তাহিক একটা মিটিংয়ে অ্যাটেন্ড করবে। তার ওয়ার্কিং ফাইল অনুযায়ী তার প্রায়োরিটি লিস্ট থেকে সে 30 জন কাস্টমারকে প্রতিদিন 3টা করে অ্যাপ্রোচ করবে। সেখান থেকে অপরচুনিটি শো হবে এবং অপরচুনিটি শো হবে প্রতিদিন একটা। এভাবে করে প্রতিদিন একটা প্রসপেক্ট কেয়ারের মধ্য দিয়ে সে আফটার ট্রেনিং পরবর্তী উইকে সে তার বেসিকটা কমপ্লিট করবে। আমার বিশ্বাস আমরা বুঝে গেছি। এভাবে করলে কি হয়, এভাবে যদি আমরা করি তাহলে প্রথম 2 উইকে মিস্টার এ এবং মিস্টার বি তার একটা কি হচ্ছে বেসিক, সে ইনকাম করলো কত, 500 টাকা। এভাবে করে সে যখন কন্টিনিউ করবে, মিস্টার এ এবং বিও কিন্তু সেম প্রসেসে কিন্তু আগাবে। তাহলে দেখা যাবে তার টপ বেসিকের জন্য সময় লাগবে হচ্ছে 2 সপ্তাহে বেসিক করলে, সবাই করলে 4 মাস। আর যদি 4 সপ্তাহে বেসিক করে তাহলে 8 মাস। আর যদি 6 সপ্তাহে বেসিক করে তাহলে 12 মাস। আর যদি 8 সপ্তাহে বেসিক করে তাহলে 16 মাস। আচ্ছা, তাহলে আপনি চাইলে এভাবে কাজ করে 4 মাস পর থেকে টপ বেসিক 1,50,000 টাকা আয় করতে পারেন। বর্তমান সময়ে আমরা এই 1,50,000 টাকাকে আমরা আরেকটু বাড়িয়ে 2,10,000 টাকা অর্থাৎ ডেইলি 7,000 টাকা পর্যন্ত আমাদের আয় করার সুযোগ আছে। এনএক্স এর মাধ্যমে আপনি যা যা পাবেন, 1 হচ্ছে কি আর্থিক স্বাধীনতা, 2 হচ্ছে কি সময়ের স্বাধীনতা, 3 হচ্ছে সম্মান বা পরিচিতি, 4 হচ্ছে স্থায়ী আয়, 5 হচ্ছে দ্রুত অবসর, 6 হচ্ছে স্বপ্ন পূরণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, 7 হচ্ছে অপরকে সহযোগিতা করা, 8 হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, 9 হচ্ছে ভ্রমণ করা, 10 হচ্ছে সুখী ও সমৃদ্ধ জীবন। আমি আপনাকে বলবো, ধরেন আপনি আপনার জায়গা থেকে এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখে শুরু করেছেন, অপরচুনিটি শোটা দেখে শুরু করেছেন। পরসে আমি ধরলাম আপনি কোম্পানির একজন এজিএম, আমি পিডি পর্যন্ত বললাম না, আপনি কোম্পানির একজন এজিএম। তাহলে আপনার নেতৃত্বে 25 জন কিন্তু ডেইলি টপ বেসিক করছেন যারা আপনার কোম্পানির এমএম। নিশ্চিতভাবে যারা মার্কেটিং ম্যানেজার তারা অবশ্যই টপ বেসিক করবে। তাহলে আপনার মাধ্যমে যদি 25টা ব্যক্তি প্রতি মাসে 2,10,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি তাদের কাছে কতটুকু সম্মানী। এবার আপনি বলেন, যদি তারা প্রত্যেকের জায়গা থেকে এই আর্নিংটা নিশ্চিত করে, তাহলে আপনি যদি সময় নাও দেন বা কমও দেন, তাহলে বলেন তো আপনার এই ইনকামটা কি কন্টিনিউ হবে কিনা? ডেফিনেটলি হবে। তাহলে সময়ের দিক থেকে আপনি কতটুকু স্বাধীন। নাম্বার 3 হচ্ছে তাদের যে
গড়ে তুলছেন আপনি, এর জন্য আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, তাদেরকে রেডি করছেন। এখন তাদের সেলস থেকে আপনার কি প্রতিনিয়ত একটা ইনকাম, এবং এটা কি স্থায়ী ইনকাম কিনা, তাহলে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন কিনা। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি শুধুমাত্র এজিএমটাকেও নিশ্চিত করেন, এরপরে আপনি শুধু জাস্ট স্মার্ট ওয়ার্ক করেন, সাপ্তাহিক একটা মিটিং আপনার টপ ম্যানেজমেন্টকে নিয়ে করেন, তাহলে আপনার লাইফের আপনার সবগুলা স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন। এই যে 25টা ব্যক্তি, এদেরকে আপনি কিন্তু ইনকামে নিয়ে আসছেন, তাহলে তারাও কিন্তু তাদের জায়গা থেকে, তাদের টোটাল টিম থেকে এই 25 জনকে কিন্তু ইনকামটাকে নিশ্চিত করে দিবে। এবং এটা কি অপরকে সহযোগিতা করা হলো না? এবং এর মধ্য দিয়ে আপনি পরবর্তী পদবিগুলোও কিন্তু অর্জন করবেন। এবার আসেন ব্যক্তিত্বের বিকাশ। আমি আপনাকে বলবো ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশটা হচ্ছে কি, আজকে আমি এরকম মানুষকে এখানে আপনাকে আমি শেয়ার করি, দেখেছি যে দেখা গেছে ঠিকভাবে কথা বলতে পারতো না। এটা তার দোষ ছিল না, হয়তো কেউ তাকে গাইড করে নাই। আজকের দিনে সে কিন্তু চমৎকারভাবে স্টেজে 100-200 মানুষের সামনে কিন্তু কথা বলতেছে, কোনো কোনো ক্ষেত্রে হাজার। তো আমি আপনাকে বলবো, কাজ করতে গিয়ে দেখা গেছে তার এই ড্রেস কোড, তার কথাবার্তা বলা, তার বচন, ভাষণ, আচরণ তিনোটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ভ্রমণটা কিরকম, যেহেতু এটা টিম ওয়াইজ কাজ, দেখা গেছে যে এক একজনের বাসা এক এক জায়গায়, এক একজনের বাড়ি এক এক জায়গায়। অনেক সময় দেখা গেছে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই বিভিন্ন জায়গায় ঘোরাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। যদিও আমরা এখন অনলাইনটাকে প্রায়োরিটি দিচ্ছি, ঘরে বসে আমরা বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছে যাচ্ছি, তারপরেও আমরা ফিজিক্যালিও চাইলে কি করতে পারি, সারা ওয়ার্ল্ডটাকে এভাবে করে ঘুরে দেখতে পারি। তার মানে কি, এই টোটাল বিষয়গুলো যখন আপনি আপনার জায়গা থেকে অর্জন করবেন, তখন ডেফিনেটলি আপনি সুখী এবং আপনার জীবনটা সমৃদ্ধ। সামনের দিকে আগে এই অর্জনগুলো করতে গেলে আপনাকে যে বাধা ও প্রশ্নের সম্মুখীন হতে হবে, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি হয়তো বা একদম শেষের দিকে, বাট এই আলোচনাটুকু আপনি আরো বেশি গুরুত্ব এবং মনোযোগ দিয়ে আপনি গ্রহণ করেন। নাম্বার 1 হচ্ছে কি বাধা, অর্থনৈতিক বাধা। এই যে আপনি জুমে আপনি একটা ধরেন নতুন হিসেবে আপনি দেখা গেছে যে আপনি ট্রেনিং করার সিদ্ধান্ত নিয়েছেন কাজটা করার জন্য, দেখা গেছে আপনার এমবি নাই, অথবা আপনি ফিজিক্যালি অফিসে গিয়ে ট্রেনিং করবেন, আপনার দেখা গেছে ভাড়া নাই। অনেক সময় হবে এটা যে ম্যানেজ করার যে সাহসিকতাটা, এটা আপনার ভিতর থাকতে হবে, এটা কিন্তু এক ধরনের বাধা। এবার আসেন অলসতা। দেখবেন যে ঠিকই পকেটে ভাড়া আছে বা মোবাইলে আপনার এমবি আছে, বাট অলসতার কারণে আপনি হয়তো ট্রেনিংটাতে অ্যাটেন্ড করলেন না। এটা ভাই করা যাবে না, ডোন্ট ডু দিস। পারিবারিক বাধা, অনেক সময় পরিবার আপনাকে কিন্তু কি করবে, বিভিন্নভাবে বাধা দিবে, অনেক সময়ই কিন্তু দেয়। আজ পর্যন্ত যারাই কিছু আবিষ্কার করেছে বা বড় কিছু হয়েছে, তারা পরিবার থেকে কিন্তু বাধা পেয়েছে। আপনি যদি বলেন মাশরাফি যে ক্রিকেটে আজকে অনেক ভালো, সে যে পরিবার থেকে সব সময় আপনার উৎসাহ পেয়েছে তা কিন্তু নয়। বন্ধু বান্ধব বলেন, পরিবার বলেন, অনেকে কিন্তু বাধা কিন্তু দিয়েছে। অনেক সময় আপনি কাজ করতে গিয়ে আত্মসম্মানে লাগে, এরকম কিছু বিষয়ও কিন্তু ঘটে যাবে। অনেক অনভিজ্ঞ ব্যক্তি আপনাকে কিন্তু পরামর্শ দিবে, যেটা আপনার জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বন্ধু ও কাছের মানুষরা অনেক সময় সমালোচনা করবে, ঠিক আছে। অনেকে সময়ের স্বল্পতা, ব্যস্ততা, মানে কি, আপনি যখন ভীষণটা ক্লিয়ার থাকবেন না আপনার জায়গা থেকে, অনেক সময় দেখবেন আপনার কাছে মনে হবে যে আমি অনেক ব্যস্ত, আমার কাছে এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, প্রায়োরিটিটা কমে যাবে। আসেন ব্যর্থদের পরামর্শ। দেখবেন অনেকে আছে, অনেক স্কুলে দেখা গেছে যে কিছুদিন গিয়ে ঠিকভাবে পড়াশোনা না করে ফেল করে, আমরা কিন্তু তার থেকে কখনোই পরামর্শ নেই না, আমরা নেই কি যে প্লাস পেয়েছে। কিন্তু অনেক সময় আমরা এই সিস্টেমে যারা ফ্রিল্যান্স ক্যারিয়ার করতে চায়, 2-1 দিন দেখা গেছে একটু নাড়াচাড়া করেছে, বসেছে, ট্রাই করেছে, তারপর পারে নাই, এদের থেকে আমরা অনেক সময় পরামর্শ নিয়ে পিছিয়ে যাই। তো এটা করা যাবে না। প্রশ্ন, এত টাকা কিভাবে দেয়? নাম্বার 1, আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে জয়েন করলেন, আপনি মার্কেটিং করবেন, একটি কলম দাম হচ্ছে মাত্র 5 টাকা। এখানে আপনি সরাসরি কাস্টমারের কাছে সেল করবেন। যে ব্যক্তিটি কলমটি কিনবে সে 5 টাকা দিবে, আপনি দোকানদার, আপনি যার থেকে কলমটা নিলেন আপনি তাকে দিবেন 4 টাকা। কার সাথে কন্ট্রাক্ট এভাবে হলো। তাহলে ওই দোকানদারকে যখন আপনি 4 টাকা দিলেন, সে কিন্তু হ্যাপি, সে কলম বিক্রি করে, কারণ তার কেনা ছিল হয়তো 3.5 টাকা, সে 8 আনা বা 50 পয়সা প্রফিট করলো। আপনি সরাসরি সেলসটা করছেন, এই জন্য আপনি 1 টাকা প্রফিট করলেন।
এবার আসেন, যদি এটা আপনি 1000 কলম সারাদিনে বিক্রি করেন, দোকানদার যদি আপনাকে 1000 টাকা দেয়, দোকানদারের কি কোনো লস আছে? নাই। ঠিক একইভাবে আমাদের কোম্পানিও আপনি যখন প্রোডাক্টটা সেল করছেন, সেলটা করার পরে যে প্রফিটটা হচ্ছে, প্রফিটের ছোট্ট একটা অংশ আপনাকে দিচ্ছে। দ্যাটস ওয়াই এটা দেওয়া সম্ভব। আপনি যে পরিমাণ সেল করবেন, ওই সেল থেকে আপনাকে প্রফিটটা দেওয়া হবে। এত কাস্টমার কোথায় পাবো? এত কাস্টমার তো দরকার নাই। আপনি যদি একটু চিন্তা করেন, আমরা করব, করাবো, শিখাবো, যে গ্রাফটা দেখেছি ওইখানে আমরা দেখেছি, আমরা শুধুমাত্র প্রথম উইকে প্রশিক্ষণের পর আমরা আমাদের কাছে 30টা কাস্টমারের কাছে কিন্তু বিষয়টা কি করব, উপস্থাপন করব। তাহলে দেখেন কে এমন আছে যার 30 জন কাছের মানুষ নাই? আমি পারবো তো, আপনি অবশ্যই পারবেন। কেন পারবেন? কারণ আমরা প্রত্যেকে প্রতিনিয়ত কিন্তু মার্কেটিং করি নিজেকে। আর এই মার্কেটিংটা আমরা কিন্তু কোনো রকম ইনকাম ছাড়াই করি। তো এখানে যদি ইনকাম যুক্ত আছে, এটা আপনি আরো ভালোভাবে পারবেন। এবার আসেন, কোম্পানির স্থায়িত্ব কি? দেখেন, যে কোনো একটা কোম্পানির স্থায়িত্ব মূলত 4টা বিষয়ের উপর। একটা হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান, আমাদের একটা চমৎকার মার্কেটিং প্ল্যান আছে। ম্যানেজমেন্ট বডি, আমাদের একটা চমৎকার ম্যানেজমেন্ট বডি আছে। তারপরে আছে কি আপনার যে বিষয়টি, সেটি হচ্ছে কি প্রোডাক্ট এবং প্রশিক্ষণ। এই 4টা বিষয়ের উপর দণ্ডায়মান একটা কোম্পানি। সো আমাদের এই 4টা বিষয় কিন্তু অনেক মজবুত ভাবে আছে। যদি আমাদেরও এই 4টা বিষয় না থাকে, তাহলে আমরাও কিন্তু ভালোভাবে করতে পারবো না। আমার কাজটা কি? আপনার প্রথম কাজ হচ্ছে, আমরা এখানে দেখেছি আমরা 3টা কাজ। নাম্বার 1 হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করা, নাম্বার 2 হচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করা সপ্তাহে, নাম্বার 3 হচ্ছে বেসিক করা। আপনার কাজ হচ্ছে এই 3টা বিষয়। এখানে আপনি সবগুলো বিষয় পেয়ে যাবেন। আউটলেট তো সব জায়গায় নাই। পণ্য কোথায় পাবো? আপনি যেহেতু আমাদের eannex.com এ যাবেন, সেখানে গিয়ে পণ্য অর্ডার করবেন, আপনাকে কুরিয়ারে অথবা হোম ডেলিভারিতে আপনার কাছে প্রোডাক্টটা চলে যাবে। দ্যাটস ওয়াই কোনো প্রবলেম নাই। এভাবেই আপনি বাজার করবেন এবং বাজার করাতে পারবেন। এই অর্জনগুলো করার জন্য আপনার মধ্যে যে গুণাবলী প্রয়োজন, অনুগত হইতে হবে, শত পরিশ্রমী হইতে হবে, এক কলে ফোন রিসিভ করা এবং পুনরায়, এটা বোঝানোর কিছু নাই। এই গুণগুলো না থাকলে কখনোই আপনি আসলে কোনো সেক্টর থেকে ভালো করতে পারবেন না। তাহলে আপনার কমিটমেন্টটা হইতে হবে অনেক ভালো, আপনি দৃঢ় সিদ্ধান্তের অধিকারী হইতে হবে। তাহলে আমি আরেকবার পড়ছি: অনুগত, শত পরিশ্রমী, এক কলে ফোন রিসিভ করা, কমিটমেন্ট এবং দৃঢ় সিদ্ধান্ত। এই পয়েন্টগুলো মাস্ট বি ফলো করে আপনি যে কোনো সেক্টর থেকে ভালো করতে পারবেন এবং এখানে আরো ভালো করতে পারবেন। তো আমার পছন্দের একজন মানুষ এভাবে করে বলে, যারা সৎ এবং সততার সাথে এবং অন্যকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে কাজ করে, তারা এই সিস্টেমে অনেক ভালো করতে পারে। তো আমিও আপনাদেরকে ওইভাবেই সেম কথাটাই কিন্তু বলবো। তা আমরা এখানে যারা আছি, যারা আজকে প্রশিক্ষণটা আমরা গ্রহণ করতেছি, তাদের মধ্যে আমি আপনাকে বলছি, আপনি আপনার নামটা উচ্চারণ করেন। সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছি যে হাজারো বাধা ও প্রতিকূলতার মাঝে যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু এটা আসে। এজন্য আমরা বলছি যে হাজারো বাধা ও প্রতিকূলতার মাঝে আগামী 2 বছর আমার মেন্টরের অনুগত থেকে সততার সাথে, অবশ্যই সততার সাথে, এনএস ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডে আমার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করব। আপনারটাই করবেন। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার এই সিদ্ধান্তের উপর অটল থাকব। এবার হচ্ছে কাজ, কিভাবে আগামী 14 দিনে আপনার বেসিক হবে। নাম্বার 1 হচ্ছে আপনি ওয়ার্কিং ফাইলটা ক্রয় করবেন। নাম্বার 2, ফাইলে প্রসপেক্টদেরকে বাছাই করতে হবে, বাছাই করে 30 জনকে কনফার্ম করবেন। এটা আপনি আপনার মেন্টর কাছে একটা কপি জমা দিবেন, যিনি আপনাকে গাইড করেন। আগামী 14 দিনে যাদের আমন্ত্রণ করবেন, তাদের নাম, সম্পর্ক, পেশা, দিন, তারিখ নির্ধারণ করা, আমন্ত্রণের পদ্ধতিটা একটু প্র্যাকটিস করা, অপরচুনিটির সাথে কিভাবে পরিচয় করিয়ে দিবেন তা জানা ও প্র্যাকটিস করা, প্রসপেক্ট কেয়ার কিভাবে করবেন তা জানা ও প্র্যাকটিস করা। এবার হচ্ছে একটা গোল সেট করা যে আমি আগামী এতদিনের মধ্যে ফার্স্ট বেসিকটা করব। এবার আসেন, আপনি যে প্রশিক্ষণটা নিবেন সেটা কোথায়, জুমে করবেন, অনলাইনে, নাকি আপনি ফিজিক্যালি করবেন, এটা একটু আপনি নাম, স্থান, তারিখ এগুলো লিখে নিলেন। এবং আপনার সাপ্তাহিক যে মিটিং, এই মিটিংটা কোন দিন, কোন সময়, কোন স্থানে হচ্ছে এবং কার সাথে, মেন্টর। আমার বিশ্বাস আগামীকালের যে কাজ, সেটি আপনি দিনে কি কি কাজ করবেন এবং রাতে কি কি কাজ করবেন, এটা সেট করে আপনি কি করলেন, প্রতিদিন 5টি কাজ কন্টিনিউ করলেন। 1 ঘন্টা স্টাডি করবেন, 30 মিনিট ধর্মীয় বই, 30 মিনিট প্রফেশনাল বই। 2, প্রতিদিন 2টা ট্রেনিং,
প্রতিদিন 50 জনকে চায়ের আমন্ত্রণ জানানো, প্রতিদিন টপ 10-এর সাথে সিটিং এর মাধ্যমে প্রতিদিনের কাজ তৈরি করা, বাস্তবায়ন করা, প্রতিদিন 10টি ভিজিট। এইটা যদি আপনি 30 আপনি 30 ডেজ মানে প্রথম 1 মাস যদি আপনি কন্টিনিউ করেন, দেখবেন আপনার ভিতরে একটা ভালো লাগা, টিমের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। বাট যদি 90 ডেজ করেন, চমৎকার রেজাল্ট আসবে। এবং পরবর্তী 12 মাস মানে টানা 1 বছর যদি আমরা এই কাজটা কন্টিনিউ করতে পারি, তাহলে মাইন্ড ব্লোয়িং সেই লেভেলের একটা টিম কিন্তু আমাদের হবে। তো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার একটা সেশন আমরা গ্রহণ করলাম এবং আমার বিশ্বাস